আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহর একজন মহান নবী, যিনি কালিমুল্লাহ নামে পরিচিত, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার মর্যাদা পেয়েছেন, সেই হজরত মুসা আলাইহিসসালাম কিভাবে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় মারলেন? এই ঘটনাটি শুনলে অনেকের মনে প্রশ্ন জাগে, নবীরা কি কখনো রাগ করেন? ফেরেশতার গায়ে হাত তোলা কি সম্ভব? এটা কি আদৌ সত্য হাদিস নাকি ভুল বোঝাবুঝি? আজকের এই ভিডিওতে আমরা এমনই একটি গভীর, সংবেদনশীল ও শিক্ষণীয় ঘটনার বিশ্লেষণ করব কোরআন ও সহিহ হাদিসের আলোকে, যেখানে কোনো অতিরঞ্জন নেই, কোনো বানানো কথা নেই, বরং আছে বিশুদ্ধ দলিল ও বাস্তব শিক্ষা। হজরত মুসা আলাইহিসসালামের জীবন ছিল সংগ্রাম, ধৈর্য, তাওহীদ ও সত্যের জন্য আপোষহীন অবস্থানের এক জীবন্ত উদাহরণ। তিনি ফেরাউনদের চোখে চোখ রেখে সত্য বলেছেন, নিজ জাতির অবাধ্যকার মাঝেও আল্লাহর আদেশ পৌঁছে দিয়েছেন এবং নিজের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক এমন একজন নবীর সাথে যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামের সাক্ষাৎ ঘটে, তখন কেন এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল, এটাই আজকের আলোচনার মূল বিষয়। অনেকেই এই হাদিস শুনে বিভ্রান্ত হয়ে যান। কেউ কেউ প্রশ্ন করেন নবীদের মর্যাদা নিয়ে, আবার কেউ কেউ ইসলাম নিয়ে সন্দেহ পোষণ করেন। কিন্তু প্রকৃত সত্য জানলে দেখা যাবে এই ঘটনাটি নবীদের মর্যাদা কমায় না, বরং নবীদের মানবিক দিক, আল্লাহর বিধানের গভীরতা এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা স্পষ্ট করে তুলে ধরে। এই ভিডিওতে আমরা জানব কেন হজরত মুসা আলাইহিসসালাম এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, আজরাইল আলাইহিসসালামের সাথে পরে কি হয়েছিল, আল্লাহ তাআলা কিভাবে এই ঘটনার সমাধান করলেন এবং এই ঘটনা থেকে একজন মুমিন হিসাবে আমাদের জীবনে কি শিক্ষা গ্রহণ করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ আপনার ঈমান আরও মজবুত হবে, ভুল ধারণা দূর হবে এবং আপনি নবীদের জীবন থেকে বাস্তব শিক্ষা নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামিক জ্ঞান অর্জন করতে চান, জীবন বদলে দেওয়ার মতো ইসলামিক বাস্তবতা জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ এই গুরুত্বপূর্ণ জ্ঞান পেতে পারে। আর আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ এখানে আমরা নিয়মিত এমনই গভীর, বাস্তব ও চিন্তা জাগানো ইসলামিক কন্টেন্ট নিয়ে হাজির হই। চলুন আর দেরি না করে প্রবেশ করি মূল আলোচনায় এবং সহিহ হাদিস ও কুরআনের আলোকে জেনে নিই সেই বিস্ময়কর ঘটনা, হজরত মুসা আলাইহিসসালাম কেন আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় মেরেছিলেন। পয়েন্ট 1, কেন হজরত মুসা আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় মারলেন? এই ঘটনাটি বুঝতে হলে প্রথমেই আমাদের একটি বিষয় পরিষ্কার করতে হবে। নবীরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলেও তারা মানুষ, ফেরেশতা নন। তারা মানবিক অনুভূতি, আবেগ ও প্রতিক্রিয়ার অধিকারী, তবে আল্লাহ তাদের গুনাহ থেকে হেফাজত করেন। হজরত মুসা আলাইহিসসালামের এই ঘটনাটি এসেছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে। হাদিসে বর্ণিত হয়েছে, একদিন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের কাছে উপস্থিত হন এবং তার রূহ কবজ করার অনুমতি চান। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আজরাইল আলাইহিসসালাম প্রথমবার হজরত মুসা আলাইহিসসালামের কাছে মানুষের রূপে এসেছিলেন এবং স্পষ্টভাবে নিজের পরিচয় প্রকাশ করেননি। সহিহ হাদিসে এসেছে, হজরত মুসা আলাইহিসসালাম তখন বুঝতে পারেননি যে তিনি মৃত্যুর ফেরেশতা। তিনি মনে করেছিলেন কোনো অপরিচিত ব্যক্তি তার ঘরে অনধিকার প্রবেশ করেছে এবং তাকে জীবন থেকে বিচ্ছিন্ন করতে এসেছে। এখানে লক্ষ্য করুন, ইসলামে নিজের জীবন ও সম্মান রক্ষা করা বৈধ। যদি কেউ অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করে এবং ক্ষতির উদ্দেশ্য প্রকাশ করে, তাহলে আত্মরক্ষার অধিকার রয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম এই দৃষ্টিকোণ থেকেই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি জানতেন না যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়, তাই স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়ায় তিনি সেই ব্যক্তিকে প্রতিহত করেন এবং থাপ্পড় মারেন। ফলে আজরাইল আলাইহিসসালামের একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই এখানেই ভুল বোঝে এবং মনে করে নবী কি করে ফেরেশতাকে আঘাত করতে পারেন। এর উত্তর হল, ফেরেশতারা যখন মানুষের আকৃতি ধারণ করেন, তখন মানুষের উপর মানুষের প্রতিক্রিয়া কার্যকর হয় আল্লাহর ইচ্ছায়। কুরআনে আমরা দেখি ফেরেশতারা বহুবার মানুষের রূপে এসেছেন, যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, হজরত লূত আলাইহিসসালামের কাছে। এটি আল্লাহর কুদরতের অংশ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয় হল, হজরত মুসা আলাইহিসসালাম মৃত্যুকে ভয় পাননি,
কারণ নবীরা মৃত্যুকে ভয় করেন না। তাহলে প্রশ্ন আসে, তিনি কেন এমন করলেন? এর উত্তর হচ্ছে, তিনি মৃত্যুর সময় আসার ব্যাপারে অবগত ছিলেন না এবং আল্লাহর পক্ষ থেকে এখনও তার কাছে স্পষ্ট নির্দেশ আসেনি। নবীদের রূহ কবজ করার আগে সাধারণত আল্লাহ তাদেরকে অবহিত করেন এবং তাদের সম্মতি নেওয়া হয়। এই সম্মতি ছাড়া নবীদের রূহ কবজ করা হয় না। এটাই আল্লাহর বিশেষ সম্মান। এই ক্ষেত্রে প্রথমবার আজরাইল আলাইহিসসালাম সেই অনুমতির বিষয়টি পরিষ্কার করেননি। ফলে হযরত মুসা আলাইহিসসালাম একে হঠাৎ আক্রমণ হিসেবে মনে করেন। সহিহ বুখারীর হাদিসে আছে, আজরাইল আলাইহিসসালাম ফিরে গিয়ে আল্লাহর কাছে বলেন, হে আমার রব, আপনি এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুকে অপছন্দ করে। এখানে লক্ষণীয়, এটা মৃত্যুকে অপছন্দ করা নয়, বরং অনুমতি ছাড়া মৃত্যু গ্রহণ না করা। এরপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে পুনরায় পাঠান এবং এবার তাকে স্পষ্টভাবে বলেন যেন তিনি হযরত মুসা আলাইহিসসালামকে তার পরিচয় দেন এবং আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন। এই অংশ আমাদের শেখায় যে নবীদের মর্যাদা কত উচ্চ। আল্লাহ চান না তার কোনো নবীর রূহ সম্মতি ছাড়া কবজ করা হোক। এই ঘটনাকে যারা নবীর অসম্মান বলে প্রচার করে তারা প্রকৃতপক্ষে হাদিসের গভীরতা বোঝে না, বরং এই ঘটনা নবীর সম্মানই বৃদ্ধি করে। আরেকটি বিষয় লক্ষণীয়, হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত শক্তিশালী শারীরিকভাবে। কুরআনে তার শক্তিমত্তার ইঙ্গিত পাওয়া যায়। তিনি একাই একজন কিপ্তিকে ঘুষি মেরে হত্যা করেছিলেন, যা সূরা কাসাসে বর্ণিত হয়েছে। সুতরাং তার পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া শারীরিকভাবে অসম্ভব কিছু নয়, বরং আত্মরক্ষার স্বাভাবিক প্রতিক্রিয়া। এই ঘটনা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আকীদা বেরিয়ে আসে। মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে, এটা সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত। কেউ চাইলেই মৃত্যু বিলম্বিত করতে পারে না। হযরত মুসা আলাইহিসসালামের ঘটনাও এর ব্যতিক্রম নয়। আল্লাহ যখন নির্ধারণ করলেন, তখন আজরাইল আলাইহিসসালাম পুনরায় এলেন এবং আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। এই পুরো ঘটনার মধ্যে কোথাও নবীর অবাধ্যতা নেই, বরং আছে মানবিকতা, আল্লাহর হিকমত এবং নবীদের জন্য বিশেষ সম্মান। আজকের যুগে অনেকেই এই হাদিসকে ভুলভাবে উপস্থাপন করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু আপনি যদি সহিহ সূত্র, আকীদা ও কুরআনের আলোকে চিন্তা করেন, তাহলে বুঝবেন এই ঘটনা ঈমান ধ্বংস করে না, বরং ঈমানকে আরও শক্ত করে। কারণ এতে বোঝা যায় আল্লাহ তার নবীদের কতটা সম্মান দেন এবং তাদের মানবিক দিককে কিভাবে সুন্দরভাবে গ্রহণ করেন। এই পয়েন্টের সার কথা হল, হযরত মুসা আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় মেরেছিলেন কোনো অবাধ্যতা, অহংকার বা মৃত্যুভীতির কারণে নয়, বরং পরিচয় গোপন থাকার কারণে আত্মরক্ষার স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া হিসেবে। পয়েন্ট 2, আজরাইল আলাইহিসসালামের সাথে পরে কি হয়েছিল? হযরত মুসা আলাইহিসসালাম যখন অজ্ঞাতসারে আজরাইল আলাইহিসসালামকে থাপ্পড় মারেন এবং তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়, তখন এখানেই ঘটনাটি শেষ হয়ে যায়নি, বরং এই ঘটনার পর যে বিষয়গুলো ঘটে সেগুলো আল্লাহর হিকমত, নবীদের মর্যাদা এবং ফেরেশতাদের আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিস অনুযায়ী আজরাইল আলাইহিসসালাম এই ঘটনার পর সরাসরি আল্লাহ তাআলার দরবারে ফিরে যান এবং বলেন, হে আমার রব, আপনি আমাকে এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুকে অপছন্দ করে। এই কথাটি অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করে থাকে। এখানে মৃত্যুকে অপছন্দ বলার অর্থ মৃত্যু অস্বীকার করা নয়, বরং সম্মতি ছাড়া রূহ কবজ হওয়াকে অপছন্দ করা। কারণ নবীদের একটি বিশেষ মর্যাদা হল তাদের রূহ কবজ করার আগে আল্লাহ তাআলা তাদেরকে অবহিত করেন এবং তাদের ইচ্ছা জানতে চান। এটি সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামের কথায় অসন্তুষ্ট হননি, বরং বিষয়টির সমাধান করেন অত্যন্ত হিকমতের সাথে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে নির্দেশ দেন যেন তিনি পুনরায় হযরত মুসা আলাইহিসসালামের কাছে যান, তবে এবার যেন স্পষ্টভাবে নিজের পরিচয় দেন এবং আল্লাহর পক্ষ থেকে পূর্ণ বার্তা পৌঁছে দেন। এই নির্দেশের মধ্যেই স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা এই ঘটনাকে কোনো অপরাধ হিসেবে দেখেননি, বরং এটি ছিল একটি পরিকল্পিত শিক্ষা। এরপর আজরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী পুনরায় হযরত মুসা আলাইহিসসালামের কাছে উপস্থিত হন এবং এবার বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আগত মৃত্যুর ফেরেশতা, আমি তোমার রূহ কবজ করতে এসেছি, তবে আল্লাহ তোমাকে একটি সুযোগ দিয়েছেন। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আজরাইল আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে বলেন, তুমি যদি চাও তবে একটি গরুর পিঠে তোমার হাত রাখো,
আর যতগুলো লোমের ওপর তোমার হাত পড়বে প্রতিটি লোমের বিনিময়ে তোমাকে 1 বছর করে জীবন দেওয়া হবে। এই প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে ছিল, যা নবীদের প্রতি আল্লাহর বিশেষ দয়া ও সম্মানের প্রমাণ। এখানে লক্ষ্য করুন, মৃত্যু বিলম্ব করার ক্ষমতা আজরাইলের নিজের ছিল না, সবকিছুই আল্লাহর অনুমতিতে ঘটেছে। আজরাইল আলাইসাল্লাম শুধুমাত্র আদেশ পালনকারী। এই প্রস্তাব শোনার পর হজরত মুসা আলাইসাল্লাম প্রশ্ন করেন, এরপর কি হবে? আজরাইল আলাইসাল্লাম বলেন, এর পরেও মৃত্যু আসবে। এই কথা শোনার পর হজরত মুসা আলাইসাল্লাম বলেন, তাহলে এখনই হোক। এখানে একটি গভীর ঈমানি শিক্ষা রয়েছে। যিনি মৃত্যুকে ভয় পান না, বরং আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত, তিনি দুনিয়ার অতিরিক্ত সময়কে আঁকড়ে ধরেন না। হজরত মুসা আলাইসাল্লাম তখন আল্লাহর নিকট একটি বিশেষ দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির নিকটবর্তী স্থানে মৃত্যু দান করুন। এই পবিত্র ভূমি বলতে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের আশেপাশের এলাকা বোঝানো হয়েছে। সহি হাদিসে এসেছে, যদি কেউ সেই স্থানে যায় তবে সে হজরত মুসা আলাইসাল্লামের কবরের স্থান সম্পর্কে ইশারা পাবে, যা লাল বালির ঢিবির পাশে অবস্থিত। এই অংশ আমাদের শেখায়, নবীরা মৃত্যুকে ভয় করেন না, বরং তারা মৃত্যুর সময় ও স্থান নিয়েও আল্লাহর নিকট দোয়া করেন। আজরাইল আলাইসাল্লামের ক্ষেত্রেও এই ঘটনার মাধ্যমে একটি বড় আকীদাগত বিষয় স্পষ্ট হয়। ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে কিছুই করেন না। আজরাইল আলাইসাল্লামের চোখ ক্ষতিগ্রস্ত হওয়া মানে এই নয় যে ফেরেশতা দুর্বল, বরং এটি আল্লাহর ইচ্ছায় ঘটেছিল, যাতে মানুষের সামনে এই বাস্তবতা স্পষ্ট হয় যে ফেরেশতারা যখন মানুষের রূপ ধারণ করেন তখন মানুষের সাথে মানুষের মতোই ঘটনা ঘটতে পারে। আল্লাহ তাআলা এরপর আজরাইল আলাইসাল্লামের চোখ ফিরিয়ে দেন। এটি হাদিসের অন্যান্য বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এতে বোঝা যায় ফেরেশতাদের কোনো স্থায়ী ক্ষতি হয় না, তারা আল্লাহর আদেশে সবকিছু পুনরুদ্ধার করেন। এই ঘটনাকে যারা ফেরেশতার অসম্মান বলে দাবি করে তারা আল্লাহর কুদরতকে সীমাবদ্ধ করে ফেলে, বরং এই ঘটনা আল্লাহর সর্বশক্তিমত্তার প্রমাণ। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আজরাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করেননি বিদ্রোহের মতো করে, বরং দায়িত্বশীল ফেরেশতা হিসেবে বিষয়টি জানিয়ে দেন, আর আল্লাহ তাআলার ন্যায়পরায়ণ রব হিসেবে এর সমাধান করেন। এই পুরো ঘটনার কোথাও কোনো দ্বন্দ্ব নেই, কোনো অহংকার নেই, কোনো অবাধ্যতা নেই, সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। আজরাইল আলাইসাল্লামের সাথে যা ঘটেছিল তা আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দাদের অবস্থান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। নবীদের জন্য নিয়ম আলাদা, সাধারণ মানুষের জন্য নিয়ম আলাদা। এই পার্থক্য বুঝতে না পারলেই মানুষ বিভ্রান্ত হয়। এই পয়েন্টের সার কথা হল, আজরাইল আলাইসাল্লামের সাথে পরবর্তীতে যা ঘটেছিল তা ছিল আল্লাহর হিকমতের প্রকাশ, নবীদের মর্যাদার প্রমাণ এবং মৃত্যুর বাস্তবতা সম্পর্কে আমাদের জন্য এক গভীর ঈমানি শিক্ষা। পয়েন্ট 3, এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে? হজরত মুসা আলাইসাল্লাম ও আজরাইল আলাইসাল্লামের এই ঘটনাটি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে আমাদের ঈমান, আকীদা, চরিত্র ও জীবনের জন্য অসংখ্য গভীর শিক্ষা। প্রথম শিক্ষা হল, নবীরা মানুষ, ফেরেশতা নন। তারা মানবিক অনুভূতি, প্রতিক্রিয়া ও স্বাভাবিক আচরণ প্রদর্শন করেন, তবে আল্লাহ তাদের গুনাহ থেকে রক্ষা করেন। আজকের যুগে অনেকেই নবীদের এমনভাবে উপস্থাপন করে যেন তারা অনুভূতিহীন, যান্ত্রিক সত্তা, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। হজরত মুসা আলাইসাল্লামের প্রতিক্রিয়া আমাদের শেখায়, মানবিক অনুভূতি থাকা ঈমানের বিরুদ্ধে নয়। দ্বিতীয় শিক্ষা হল, কোনো বিষয়ের গভীরতা না বুঝে তা নিয়ে মন্তব্য করা মারাত্মক ভুল। অনেকেই এই হাদিস শুনে বলে বসে, নবী কিভাবে ফেরেশতাকে মারলেন, কিন্তু সহি সূত্র, প্রেক্ষাপট ও ইসলামী আকীদা না জানলে এমন মন্তব্য মানুষকে কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তা যাচাই করে নাও। এই আয়াত আমাদের শেখায় শুধু শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তৃতীয় শিক্ষা হল, মৃত্যু আল্লাহর হাতে, কোনো ফেরেশতার হাতে নয়। আজরাইল আলাইহিসসালাম শুধু দায়িত্বপ্রাপ্ত, তিনি নিজ ইচ্ছায় কাউকে মৃত্যু দিতে পারেন না। আজকের সমাজে অনেকেই মৃত্যুকে ভয় পায়, আজরাইলকে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। এই ঘটনা আমাদের শেখায়, ভয় পাওয়ার যোগ্য একমাত্র সত্তা আল্লাহ। চতুর্থ শিক্ষা হল, নবীদের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। নবীদের রূহ কবজ করার আগেও আল্লাহ তাদের সম্মতি দেন। এটা আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের কতটা সম্মান দেন। তবে এর অর্থ এই নয় যে আমরা নবীদের মতো বিশেষ সুবিধা পাব,
বরং আমাদের উচিত সেই মর্যাদার প্রতি সম্মান রাখা। পঞ্চম শিক্ষা হল মৃত্যুকে ভয় নয়, প্রস্তুতি নিতে হবে। হজরত মুসা আলাইহিস সালাম যখন জানলেন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন অতিরিক্ত জীবন চাওয়ার পরিবর্তে বললেন, তাহলে এখনই হোক। এটা ছিল এক পরিপূর্ণ ঈমানের প্রকাশ। আজ আমরা মৃত্যু এড়িয়ে চলি, কথাবার্তায়ও মৃত্যুকে এড়িয়ে যাই, কিন্তু প্রস্তুতি নিই না। এই ঘটনা আমাদের শেখায় মৃত্যু আসবেই, তাই প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। ষষ্ঠ শিক্ষা হল দুনিয়ার মোহ ত্যাগ করা। আল্লাহ যখন হজরত মুসা আলাইহিস সালামকে বহু বছরের জীবন দেওয়ার প্রস্তাব দিলেন, তিনি জানতেন শেষ পর্যন্ত মৃত্যু আসবেই, তাই দুনিয়ার লোভে পড়েননি। আজ আমরা সামান্য দুনিয়ার জন্য হারাম, জুলুম ও অন্যায় করতে দ্বিধা করি না। এই ঘটনা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। সপ্তম শিক্ষা হল আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। এই ঘটনার কোথাও হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেননি। তিনি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেছেন। আজ আমরা বিপদে পড়লে প্রথমেই অভিযোগ করি। এই ঘটনা আমাদের শেখায় সবর ও সন্তুষ্টি প্রকৃত ঈমানের পরিচয়। অষ্টম শিক্ষা হল ইসলাম কখনো অন্ধবিশ্বাস শেখায় না, বরং যুক্তি, প্রেক্ষাপট ও জ্ঞানের উপর গুরুত্ব দেয়। এই হাদিস প্রমাণ করে ইসলামের প্রতিটি ঘটনার পেছনে গভীর হিকমত আছে। নবম শিক্ষা হল নিজের সীমা জানা। আজরাইল আলাইহিস সালামও আল্লাহর দরবারে ফিরে গিয়ে বিষয়টি জানালেন। তিনি নিজের সীমা অতিক্রম করেননি। আমাদেরও উচিত নিজের সীমা জানা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া। এই সব শিক্ষার সমষ্টি আমাদের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, যদি আমরা সত্যিকার অর্থে তা গ্রহণ করি। প্রিয় দর্শক, হজরত মুসা আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য শুধু একটি কাহিনী নয়, বরং এটি একটি ঈমানি পরীক্ষার মতো। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন সেটাই নির্ধারণ করবে আপনার জ্ঞান ও বিশ্বাসের গভীরতা। আপনি চাইলে এটাকে সন্দেহের চোখে দেখতে পারেন, আবার চাইলে এটাকে ঈমান শক্ত করার সুযোগ হিসেবেও নিতে পারেন। কুরআন ও সহিহ হাদিস আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো অপমান করেন না, বরং তাদের মর্যাদা আরও উঁচু করেন। এই ঘটনা প্রমাণ করে নবীরা ছিলেন মানুষের মধ্য থেকেই শ্রেষ্ঠ মানুষ, যাদের জীবন ছিল আমাদের জন্য আদর্শ। আজকের ভিডিও থেকে যদি আপনি একটি কথাও মনে রাখেন, তাহলে তা হোক মৃত্যু অনিবার্য, কিন্তু ঈমানের প্রস্তুতি ঐচ্ছিক নয়। আজ প্রস্তুত না হলে আগামীকাল সুযোগ নাও থাকতে পারে। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার অনুভূতি ও মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ সঠিক ইসলামিক জ্ঞান পেতে পারে। আর এমন গভীর, বাস্তব ও সহি দলিল ভিত্তিক ইসলামিক আলোচনা পেতে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, নবীদের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।